কুসুম দোলা কুসুম দোলা। ইমন, হ্যাঁ স্যার। কি হয়েছে? কি হয়েছে সেটা আমি কি করে বলবো বলুন তো? সবটা শোনার পর হয়তো আপনি বলতে পারবেন কি হয়েছে। মানে যদি আপনি বলতে চান তো। বলতে না চাওয়ার মতো ঘটনা বিশেষ নেই আমার জীবনে। তো কথাটা কি বলতো, দেখি আমি বলতে পারি কিনা। মানে আমার জানা থাকলে নিশ্চয়ই বলবো। স্যার, কাল আমাদের বাড়িতে একটা চিঠি এসেছে। সেই চিঠিটা সবকিছু বদলে দিয়েছে। কি লিখেছে সেই চিঠিতে? সেটা তো আপনিই বেটার বলতে পারবেন স্যার, কারণ তিনি তো দাবি করেছেন যে তিনি আপনার স্ত্রী। কি? আমার স্ত্রী? তার মানে আমি বিবাহিত, আর সেটা গোপন করে আমি কুমুদিনীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কুমুদিনীকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আচ্ছা, আমার সঙ্গে কি সাংঘাতিক কোনো মজা করছে কেউ? আমি জানি না স্যার, কেউ আপনার সঙ্গে মজা করছে নাকি আপনি আমাদের সঙ্গে মজা করছেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইমন। আফটার অল আমি তোমার স্যার, আর এই সম্মানটা দেওয়ার কথা আশা করি তোমাকে বারবার মনে করিয়ে দিতে হবে না। আই এম সরি স্যার, যদি আমি আপনাকে হার্ট করে থাকি, কিন্তু আমরা কি করব? আমরা সবাই খুব কনফিউজড। কনফিউজড? হ্যাঁ স্যার, কনফিউজ তো বটেই। একজন একজন মহিলা পরিষ্কার চিঠিতে লিখেছে যে সে নাকি আপনার বিবাহিত স্ত্রী এবং আপনারা নাকি একসঙ্গে থাকেন না, বরং আপনিই তার সঙ্গে থাকেন না। অথচ আপনাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি। আর আপনার জীবনে নাকি এরকম মহিলা প্রায়ই এসেছেন। আপনার বাড়িতে যিনি থাকেন তাকে আপনি বোন বললেও তার সঙ্গে নাকি আপনার ফাদার, আর কোনোদিন আমার বোন সম্পর্কে তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। দেখো ইমন, তোমার সঙ্গে আমার ইনসিডেন্টলি দেখা হয়েছিল, আর তাই আমি কুমুদিনীর কথা তোমার কাছ থেকে জানতে পারি, এবং জানতে পেরে আমি কুমুদিনীর সঙ্গে দেখা করতে গেছি। আর মানে কিন্তু এটা হয় না যে তুমি এইভাবে আমার বোনকে অপমান করবে। স্যার প্লিজ, এগুলো আমার কথা নয়, আমি এগুলো কিচ্ছু বলতে চাইনি। এগুলো তো সব ওই চিঠিটাতে লেখা ছিল। আমি বুঝতে পারছি না আমার এত বড় উপকারটা কে করলো। আমিও জানি না স্যার, তবে ওই চিঠিটা পড়ার পর সবাই, মানে যারা যারা এই বিয়েতে মত দিয়েছিল